ওসমান হাদির হত্যার বিচার নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই বিচার প্রক্রিয়া দিন দিন আরও অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। শরীফ ওসমান বিন হাদি বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী ও সমাজ সচেতন ব্যক্তি ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে রাজনীতিতে সক্রিয় হন এবং ২০২৪ সালে জুলাই প্রজাতন্ত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেখানে যুব ও ছাত্র সমাজ বিক্ষোভে সামিল হয়। এই আন্দোলন দিনের পর দিন চলতে থাকে এবং ফ্যাসিস্ট সরকারের পতনে বড় প্রভাব ফেলে। হাদি ইনকিলাব মঞ্চ নামে একটি যুব রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের মুখপাত্র হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। আন্দোলন ও সমাবেশ সংগঠনে তার মুখ্য ভূমিকা ছিল। ঢাকা ৮ আসনে আগামী জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম লেখানোর পরিকল্পনা করেছিলেন, যা তাকে রাজনৈতিক পরিসরে একটি স্বতন্ত্র বিবেচ্য শক্তিতে পরিণত করেছিল, যার ফলে খুব কম সময়ের মধ্যে আলোচিত হয়ে ওঠে ওসমান হাদি। পরে এই পরিচিতি হয়ে ওঠে তার মৃত্যুর কারণ। গত ১২ই ডিসেম্বর জুম্মার নামাজের কিছু সময় পর তাকে পুরানা পল্টন এলাকার কালভার্ট রোডে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় ওসমান হাদি রিকশায় ছিলেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ওসমান হাদিকে হত্যার ঘটনায় দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মৃত্যুর পর লাখ লাখ মানুষের সমাবেশ ও বিক্ষোভ ঘটে। সব মহল থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীরা তীব্র প্রতিক্রিয়া দেখানোর সাথে সাথে বিচারের দাবিতে মাঠে নেমে এসে আন্দোলন শুরু করে। সরকারের পক্ষ থেকেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেওয়া হয়। হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ টানা কর্মসূচি পালন করে আসছে। পুলিশ বলছে নিহতের মৃত্যুর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে। ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। এর মধ্যে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করে প্রধান দুই আসামি ফয়সাল ও সঞ্জয়। হত্যাকাণ্ডের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি তীব্রভাবে ভিন্ন মাত্রা পায়। বিভিন্ন মহলে জনমত প্রকাশ ও প্রতিবাদ ছাড়াও কিছু এলাকা ও সামাজিক প্রতিষ্ঠানে সংঘর্ষ ভাঙচুর দেখা যায়, যেমন সংবাদ গণমাধ্যমের অফিসে হামলা। এতে আদালত ফয়সাল ও সঞ্জয়ের মৃত্যুদণ্ডাদেশ দেন। সরকারের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, কিন্তু পরিবার ও ইনকিলাব মঞ্চ সহ সকল জনগণের দাবি দ্রুত খুনিদের দেশে এনে বিচারের কার্যকর করা ও দেশের অবস্থানরত যারা হত্যার পরিকল্পনা করেছিল তাদেরকেও দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা হোক।